হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। অনেক দিন তোমাদের সাথে না বড় ভিডিও শেয়ার করা হয় না। তো দেখো, সংসারের টুকিটাকি কিছু কেনাকাটা করতে চলে এলাম। অনেক কিছুই ছিল যেগুলো দরকার, তো সেগুলোই নিলাম। নেওয়ার পরে আজকে জানো তো যাচ্ছি অরুণ হাবে। তো অরুণের আইসক্রিম তো সব জায়গায় মোটামুটি পাওয়া যাচ্ছে, আর এটা দেখো হাবড়াতে খুলে নিয়েছে একটা মল টাইপের। তো এখানে সমস্ত রকমের তুমি ভ্যারাইটি পেয়ে যাবে, আর সেই জন্যে আমার এখানে খুব ভালো লাগলো। তো আজকে আমরা স্পাইরালটা ট্রাই করেছি। দেখো এরকম অবস্থা, আকাশের মেঘলা, বৃষ্টি হচ্ছে কখনো কখনো, আবার দমকা হাওয়াও দিচ্ছে। এখন বাজে 1:36। আজকে এই ওয়েদারের জন্য সকাল সকাল রান্না টান্নাও করে নিয়েছি, কেন কি ভয় লাগে আর কি। ঝড় বৃষ্টি আগে যে আমফানের অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি, সেই জন্যেই বিশেষ করে বেশি ভয় লাগছে আর কি। ভগবানের কাছে প্রে করবো যেন এমন না হয়, অতটা যেন না হয়, জানি না কি হবে। ছাদে এসেছি একটু দরকারে, আর দেখলাম আকাশে দেখো এই অবস্থা, মেঘলা আকাশ, সেটাই দেখলাম আর ভাবলাম যে একটুখানি ভিডিওতে নিয়ে নিই। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কারণ আমি অনেক সকালেই উঠেছি। কম বেশি হচ্ছে বৃষ্টি, ঝড় তো হবে সেটা তো সবাই জানো। তো আমফানের অভিজ্ঞতাটা আবার যেন পুনরাবৃত্তি হচ্ছে, ভয় লাগছে আর কি। আমফানে তো খুব ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তো তোমরা জানোই, সেরকমই আর কি ভয় লাগছে। প্রথমে যে ভিডিওটি দেখলে বন্ধুরা, সেটি কিন্তু আজকের দিনের ভিডিও নয়। তো 2-3 দিন আগে আমরা গিয়েছিলাম, তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের দিনে তো দেখো কি অবস্থা, বিশেষ করে এই যে নারকেল গাছে যে ডগাগুলো যেগুলো হয়, তারপরে কচি পাতা, গাছের ডাল, এগুলো সব ভেঙে চারিদিকে একদম লণ্ডভণ্ড করে রয়েছে। খুব বেশি প্রভাব না ফেললেও একেবারেই যে কম প্রভাব ফেলেছে তা কিন্তু নয়। এতটাই বৃষ্টি হয়েছে, আমাদের পুকুরটা পুরো ওভারফ্লো হয়ে গেছে। দেখো বর গেছে, ওই দেখো ওখানটাতে দেখা যাচ্ছে কিনা জানি না, এই গাছের আড়ালে। কেন কি পুকুরটা পুরো দেখো ওভারফ্লো হয়ে গেছে, সেই জল ছাড়িয়ে দেওয়ার জন্যে বর গেছে। এই ঝড় উপেক্ষা করে বলো কেমন টেনশান হয়। বলছি চলে আসতে, বলছে না মাছের ক্ষতি হয়ে যাবে, সেই জন্য গেছে। ওই দেখো কতটা টেনশান হয় বলো। দেখো গাছগুলোর অবস্থা দেখো কীভাবে ভেঙে পড়ছে, এরকম অবস্থা। এই অবস্থায় কেউ যায় বাইরে? চলে আসো, আর থাকতে হবে না, চলে আসো। এই ঝড়ের মধ্যে কেউ বাইরে থাকে? শোনে না তবু কথা। এই হচ্ছে ব্যাপার, সব দিকে নজর। যাই হোক, আমার বর একদম শোনার পাত্র না, আর এই সময়টাতে ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল, ঝড় হচ্ছিল, তো শুনলো না। যাই হোক, এই আমগুলো দেখলে পাশের বাড়ি পিসি দিয়ে গেছিলো, আর সঙ্গে পিৎজার বেসও তৈরি করে আমি রেখে দিয়েছি। আর দুপুরবেলায় রান্না করছি খিচুড়ি। এই যে আমগুলো দেখছো, এটা দিয়ে চাটনি করব, আর বাইরের বুলেট কালি ওদের জন্য খাবার তৈরি করছি। আর আজকের দিনে না পুরো একদম জানলা দরজা সব বন্ধ করে রান্না করতে হচ্ছে, না হলে পুরো সোজা হাওয়াতে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে ইনি হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত বুলেট যানবাহন। তো ইনি সকালবেলা এসছেন একদম কাক ভেজা হয়ে। যাই হোক, তারপরে নাইটিটা দিয়ে এনাকে মুছে দেওয়া হয়েছে। মুছে দেওয়ার পরে নাইটিটার মধ্যে মাথা ঢুকিয়ে ঘুমিয়েছিলেন। তারপরে দেখছি যে বৃষ্টির বেগটা অনেকটাই বেড়েছে, তাই জন্য কি করা হলো, তাঁবুটা দিয়ে পুরো একদম ঢেকে দেওয়া হলো। তারপরে এনাকে খেতে দেওয়া হচ্ছে। খাবে বুলেট? এটা কে খাবে মা? তোমার খাবার? তুমি খাবে? আজকে এখানে খাও, আজকে যেতে হবে না শোনা, ওই জলের মধ্যে এখানে বসে খাবা। আসো 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 আমার সোনা, দিচ্ছি, দাঁড়াও ফোনটা রেখে নিই। এই দেখো বুলেট খাচ্ছে। অন্য দিন তো ওদের ওইখানটাতে দেওয়া হয়, ওই দেখো, আর ওই যে জল, তো সেই জন্য আজকে যেহেতু বৃষ্টি ওখানে দিতে পারছি না। আরগুলো আসেনি এখনও, ওদের জন্য ভাত রেখে দিয়েছি, বুলেট খেয়ে নিক, ওরা যখন আসবে তখন ওদেরকে আবার দিয়ে দেওয়া হবে। কী বা করতে পারি বলো, ওদের জন্য এইটুকু তো করতেই পারি। কি হবে, একটু তো খাবে, খাবারই খাবে, কী হবে বলো। যাই হোক, ইনি তো অনেক তৃপ্তি করেই খেলেন। এনার মা ছিলেন এতক্ষণ বসা,
ঠিক খাবার দেবো সেই সময়টাতেই চলে গেছে, যদিও বা পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি, কিছুক্ষণ পরে খেয়ে গেছিলো ওরা। এবারে আমি যাব স্নান করতে, এদেরকে দিয়ে দিলাম, এখন আমার শান্তি। আমার টোটোও খেয়েছে, ওরাও খেয়েছে, সবাই খেয়েছে। এখন আমি স্নান করে আমরা খেয়ে নেবো, আমি আর আমার হাজব্যান্ড আছে, দুজনে খেয়ে নেবো। আজকে তো খিচুড়ি করেছে আর ডিম ভাজা, সঙ্গে রয়েছে আমের চাটনি। এইটাই আমাদের মেনু আজকে দুপুরে। দেখতে থাকো কি ওয়েদার, বাইরে কি বলবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো অবস্থা গাছপালার, আরও ভালো করে দেখো কি অবস্থা, দেখো কীভাবে ঝড় ছুটেছে। সারাদিন তো ঝড়ের একটা ভয় ছিলই বন্ধুরা। তো যাই হোক, দুপুরবেলার মেনুটা আজকে বেশ ভালোই জমে গেছিলো। দুপুরবেলা এটা খাওয়ার পরে সন্ধ্যাবেলায় পড়ানো ছিল, যাই হোক পড়িয়ে উঠে তৈরি করছি সন্ধেবেলার স্ন্যাক্স। সন্ধেবেলার তো না, লাস্ট অবধি এটা আমাদের ডিনার হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে দুটো চিকেন পিৎজা করেছিলাম আর এই যে পটাটো চিজ বল, এগুলো খুব ভালোই লাগছিলো। আজকে ফার্স্ট টাইম করলাম, দারুণ খেতে হয় বন্ধুরা। তোমরা যদি কখনো পারো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এই রেসিপিটা তোমাদের সাথে আমি কোনো একদিন শেয়ার করে দেবো, অবশ্যই খেয়ে জানাবে যে কেমন হয়। ভেতরে চিজটা এত সুন্দরভাবে মেল্ট হয়ে যায় না, অসাধারণ লাগে। লাস্টে আমার বরের কাছে শুনে নিও রিভিউটা। আর একটা অবশিষ্ট রয়েছে চিজ বল আমাদের, বলো কেমন হয়েছে? বহুত আচ্ছা, দারুণ, অসাধারণ, ভালো আছে। একদম। আর পিৎজাও তো পুরো শেষ, আর একটা হচ্ছে।